হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আমি চলে আসলাম ডাব্লু কয়েনের নতুন আর একটা ভিডিওতে। আমি আজকে ডাব্লু কয়েনের প্রাইস নিয়ে কথা বলবো, যে প্রাইস কেমন কি হইতে পারে, আর আপনাদের কি এর মধ্যে ইনভেস্ট করা উচিত কি উচিত না, আর 3 দিন পরে আমাদের মাইনিং যেটা আছে এটা এন্ড হবে, লিস্টিং ডেট কবে দেখতে পাবো, তো এইসব বিষয় নিয়ে আমি কথা বলবো। তো ওরা 1 তারিখে একটা আপডেট দিছিল যে 7 দিন পরে ওদের মাইনিং এন্ড হয়ে যাবে। তো এখানে বাকি আছে আর 3 দিন। তো এখানে দেখতে পাচ্ছেন 3 days লেখা আছে, তো 3 দিন পরে আমাদের মাইনিংটা এন্ড হয়ে যাবে। আর এখানে যাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল হয় নাই তারা ফুলফিল করে নিয়েন, বেশি টাইম নাই আমাদের হাতে। এখানে ক্লেম অপশনটা আছে, এখানে ক্লিক করলে যে আমাদের 1 টন ফি লাগতেছে, তো সেটা আপনারা যাদের কাছে অনেক 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 টোকেন আছে তারা আপনারা চাইলে এখান থেকে এটা ক্লেম করে নিতে পারেন, ঠিক আছে। আর ক্লেম করার পর আমরা যে 3 দিন পরে যে মাইনিংটা এন্ড হবে, তারপরে আমরা এখানে আমাদের যে টোকেনটা আছে টোকেনগুলো আমরা এখানে দেখতে পাবো যে কে কত টোকেন পাইছে। তো আমি 2-3 দিন পরে এর মধ্যে আমি যে ক্লেম অপশনটা এটা ক্লেম করব। যারা এখনো ক্লেম করে নাই তারা 2-1 দিন ওয়েট করেন, দেন আপনারা ক্লেম করে নিতে পারবেন। আর এআই ব্যালেন্সটা যেটা আছে এখানে ডাব্লু কয়েনের, আপনারা এআই ব্যালেন্স গুলো নট ট্রাই করেন। তো লিস্টিং ডেটটা বলার আগে আমি এখানে প্রাইস নিয়ে একটু কথা বলে নিই, প্রাইস প্রেডিকশন করে নিই যে কত প্রাইস এটাই হতে পারে। তো আমাদের প্রাইস বলার আগে সবার আগে জানতে হবে এটার টোটাল যে সাপ্লাইটা আছে এটা কত সাপ্লাই আছে, টোটাল সাপ্লাইটা কত আছে ডাব্লু কয়েনের। তো এখানে দেখতে পাচ্ছেন ওদের 100 বিলিয়ন যে টোকেনটা আছে এটা ওদের টোটাল সাপ্লাই আসছিল। এখানে লেখছে ডাব্লু কয়েন টোটাল সাপ্লাই রিভিলড মেটস ইটস অফিসিয়াল দ্য টোটাল সাপ্লাই অফ ডাব্লু কয়েন ইজ সেট এ 100 বিলিয়ন টোকেন্স এন্ড দিস ইজ জাস্ট বিগিনিং, মোর ডিটেলস আর কামিং সুন উইথ এ হোয়াইট পেপার অন দ্য হরিজন। তারপর এখানে লেখছে হোয়াট অ্যাবাউট বুস্টার, তো এইগুলো আমাদের অতটা দরকার নাই। তো এখানে 100 বিলিয়ন যে টোকেনটা আছে এটাও ছিল ওদের টোটাল সাপ্লাই, 100 বিলিয়ন টোকেন ওদের টোটাল সাপ্লাই আছে। তো ওদের যদি এখন আমি হোয়াইট পেপারটা দেখি, তো এখানে ওরা সবকিছু এখানে শেয়ার করছিল, এ টু জেড ইন্ট্রোডাকশন, গেম প্লে, তারপর এ টু জেড সবকিছু এখানে 100 বিলিয়ন টোটাল সাপ্লাই। অ্যালোকেশন যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন, ডাব্লু কয়েন অ্যালোকেটস 70% অফ ইটস টোটাল টোকেন সাপ্লাই টু দ্য কমিউনিটি অ্যালোকেশন। তো আমরা যারা কমিউনিটি আছে আমরা পাবো হলো 70%, এখানে এটা লিখছিল, আর দ্য রিমেইনিং 30% অফ টোটাল টোকেন সাপ্লাই উইল ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস সেভারাল কি এরিয়াস দ্যাট সাপোর্ট দ্য প্রজেক্ট গ্রোথ অ্যান্ড সাস্টেনেবিলিটি। এইগুলো অন্য অন্য কাজে লাগাবে, এইগুলো 30% টোকেন। এখন আমাদের শুধু লিস্টিং ডেট সম্পর্কে জানতে হবে। তো এই ছিল এইগুলা। 70 বিলিয়ন যে টোকেনটা আছে এটা পাবে আমাদের কমিউনিটি, মানে আমরা পাবো 70 বিলিয়ন টোকেন। তো 70 বিলিয়ন টোকেন খারাপ না, অনেক ভালো একটা অ্যামাউন্ট 70 বিলিয়ন টোকেন। তো এখন আমি 100 বিলিয়ন টোকেন অনুযায়ী আমি এখানে প্রাইস প্রেডিকশনটা আছে এইটা স্টার্ট করব। ফার্স্টে ওদের ধরতে হবে মার্কেট ক্যাপ। এখন ওদের মার্কেট ক্যাপ কত হবে, এখন যে কোনো টোকেন লঞ্চ করার আগে মার্কেট ক্যাপটা বলা একটু কঠিন, এর জন্য আমি যেহেতু এটার প্রাইস প্রেডিকশন করতেছি আমি আমার মতন আমি এখানে মার্কেট ক্যাপটা বসাই নিতেছি কত মার্কেট ক্যাপ হইতে পারে, মানে আমি একটা ধারণা দিব আপনাদেরকে যে এটার মার্কেট ক্যাপ কত পর্যন্ত যাইতে পারে বা কত হইতে পারে। তো এখানে যে ওদের যে টোকেনের যে অবস্থা বা ওদের যে অ্যাপের যে অবস্থা বা ওদের যা যা যাবতীয় আছে সব ডিটেলস আমি জানার পর সবকিছু দেখার পর আমার মনে হচ্ছে ওদের যে মার্কেট ক্যাপটা আছে ওটা 10 মিলিয়ন থেকে 50 মিলিয়ন পর্যন্ত যাইতে পারে। এটা হলো ওদের মার্কেট ক্যাপ যাইতে পারে। একদম যদি হাইস্ট ধরি আমি ওদের মার্কেট ক্যাপ তাহলে সেটা 100 বিলিয়ন যাইতে পারে, কিন্তু এত যাওয়া পসিবল না। 10 মিলিয়ন থেকে 50 মিলিয়ন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে যদি মার্কেটের অবস্থা অনেক খারাপও থাকে। যখন টোকেনটা লঞ্চ হবে তখন 10 মিলিয়ন ইজিলি চলে যেতে পারবে, তারপর আর বেশি হলে 50 মিলিয়নও যাইতে পারে, ঠিক আছে। তো আমি 10 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে শুরু করি। তো এখানে যদি আমি 10 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি ডিভাইডেড বাই এখানে ওদের টোকেন আছে 100 বিলিয়ন টোকেন। তো 100 বিলিয়ন যদি আমি এখানে টোকেন ধরি তাহলে আমাদের প্রাইসটা আসতেছে 0.0001। তো এটা হলো 10 মিলিয়ন মার্কেট ক্যাপে 100 বিলিয়ন টোকেন যেটা আছে এটা ধরলে আমাদের প্রাইস আসতেছে হলো 0.0001। তো এটা আসতেছে আমাদের প্রাইস। তো এই অনুযায়ী যদি ধরেন কেউ 5,000-6,000 টোকেন পেলো, ধরেন 10,000 টোকেনই পাইলো, কেউ ধরেন 10,000 টোকেন পাইলো, যদি 10,000 টোকেন ধরি 0.0001 ইন্টু 10,000 টোকেন পাইতেছে $1। তো $1 মতো পাইবেন আপনারা যদি এখানে এই মার্কেট ক্যাপ থাকে আর আপনারা যদি 10,000 টোকেন পান। এখন টোকেন যেহেতু আমরা পাই নাই তো টোকেনের হিসাব বাদ দিই, আমি জাস্ট প্রাইসটা আপনাদেরকে দেখাই দিতেছি কেমন হতে পারে এটা। তো এখন যদি আমি 20 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি তাহলে এখানে 2 আসতেছে, 30 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরলে এখানে 3 আসতেছে, ঠিক আছে, 0.0003। আর যদি আমি 50 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি তাহলে এখানে 5 আসতেছে। এটা আমার এত হিসাব করার দরকার নেই, এগুলো এমনি বুঝে যাইতেছে যে এই মার্কেট ক্যাপে এই প্রাইসটা আসতেছে আমাদের টোকেনের। এখন কথা হলো যে এর থেকে প্রাইস কি বাড়তে পারে নাকি। এখন ক্রিপ্টোতে তো একদম এক্স্যাক্টলি বলা একটু অসম্ভব, তারপর নতুন টোকেন এটা আরো যখন ডিটেলস আসবে বা টোকেন যখন আমরা পাবো সে অনুযায়ী অন্যভাবে এটা যদি প্রাইস প্রেডিকশন করা হয় প্রাইসটা একটু অন্যরকম হইতে পারে। সেটা হবে হলো যখন টোকেনটা আমরা হাতে পাবো, যখন আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে কত টোকেন আছে সেই অনুযায়ী। কিন্তু এখন পর্যন্ত যা চলতেছে ওদের কাহিনী যা কিছু দেখতেছি তো 10 থেকে 50 মিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ হওয়া সম্ভব।
সম্ভব। আর তারপর যদি একদমই বেশি হয়, একদম ধরেন অনেক বেশি হলো, তাহলে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ চাইতে পারে। এর বেশি আমার মনে হচ্ছে না কখনোই পসিবল এটার মার্কেট ক্যাপ যাওয়া। এখন তারপরেও দেখা যাক আস্তে আস্তে, আরো যখন আরো আপডেট পাবো আমি, তখন আমি এটার সম্পর্কে আর একটা আলাদা ভিডিও বানাবো নি। কারণ এখন যে অবস্থাটা আছে এই অনুযায়ী প্রাইসটা এরকমই আমার মনে হচ্ছে যে এর মধ্যে থাকবে। বাট আমার মনে হচ্ছে এখানে 20 মিলিয়ন থেকে 50 মিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ যাইতে পারে। 10 মিলিয়ন আমার মনে হচ্ছে না যাবে, বাট 10 মিলিয়ন আমি ধরছি, ওইটা ধরছি আমি লো পয়েন্ট। তারপরে ওরা যখন আরো আপডেট দিবে, বিভিন্ন আরো ইনফরমেশন আমাদেরকে দিবে, তখন আরো একটু ভালোভাবে আমরা অ্যানালাইজ করে, বা যখন প্রি মার্কেটে টোকেনটা লঞ্চ হবে, প্রি মার্কেটে তখন যে প্রাইসটা আছে ওইটার সাথে অ্যানালাইজ করে সবকিছু বুঝে শুনে তখন যে প্রাইসটা আমি আপনাদেরকে দিতে পারবো, তখন হলো ওইটা হবে এটার থেকে আর একটু ভালো মানের প্রাইস প্রেডিকশন। যাদের এখনো যে ক্রাইটেরিয়া গুলো আছে ফুলফিল হয় না, আপনারা জাস্ট ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে রাখেন, কারণ আর 3 দিন পরে মাইনিং এন্ড হয়ে যাবে, তারপর হয়তো আপনারা এখান থেকে কিছুই করতে পারবেন না। তারপর এখান থেকে জাস্ট আপনারা ক্লেম অপশন যেটা আছে এখান থেকে আপনারা জাস্ট টোকেন গুলো দেখতে পাবেন, ঠিক আছে। আর লিস্টিং ডেট যেটা আছে ওইটা আমি বলছি যে এই মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে এরকম টাইমে আমরা লিস্টিং ডেটটা দেখতে পারবো। ওরা অফিসিয়ালি এখন আমাদের লিস্টিং ডেটটা জানায় নাই, বাট আমার মনে হচ্ছে এই মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে লিস্টিং ডেটটা আমরা দেখতে পারবো। এটা আমি আগের ভিডিওতে জানাই দিছি, এই ভিডিওতে আবার জানাই দিলাম। আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না, এখানে আমি যত সব ক্রিপ্টো মাইনিং প্রজেক্ট বা ক্রিপ্টো মাইনিং অ্যাপ প্রজেক্ট বা যা যাবতীয় বলেন ক্রিপ্টো আপডেট গুলো আছে সবগুলো আমি এখানে শেয়ার করি। তো যারা এখনো জয়েন হন নাই, জয়েন হয়ে যান। এটার লিঙ্ক পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের কাছে কত ডাবল কয়েন আছে সেটা কমেন্টে জানাই দেন। আর আপনারা কমেন্টে জানাই দেন আপনাদের প্রাইস প্রেডিকশনটা কি। তো দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।